আসসালামু আলাইকুম। তোবাস মম কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ ও মজাদার 3টি ইফতার রেসিপি। যে ইফতার আইটেমগুলো আমাদের প্রত্যেক দিনের ইফতারিতেই থাকে, যেমন পেঁয়াজু, চপ, বেগুনি, এগুলো কিভাবে বাসায় খুব সহজে তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই কিভাবে এই ইফতার আইটেমগুলো তৈরি করতে হয়। আমি এখানে 1 কাপ খেসারির ডাল নিয়েছি আর 3 ভাগের 1 ভাগ মসুর ডাল নিয়েছি। তারপর এটা 3 থেকে 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এটা খুব ভালোভাবে ভিজে গেছে। এখন এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে পাটা নোড়াতে পিষে নিব বা ব্লেন্ডারে আদো আদো করে ব্লেন্ড করে নিব। ডালটা ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ মতো পেঁয়াজ কুচি, মরিচ কুচি, স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো হলুদ গুঁড়া। এখন এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন এটা হাত দিয়ে মাখিয়ে নিতে, তাহলে পেঁয়াজুটা খেতে বেশি ভালো লাগবে। আর পেঁয়াজু তৈরি করার সময় পেঁয়াজ কুচিটা অবশ্যই বেশি দিতে হবে, তাহলে পেঁয়াজুটা খেতে বেশি ভালো লাগবে। পেঁয়াজু মাখানোটা হয়ে গেছে। এখন আমি চপের জন্য আলু সেদ্ধ করে নিয়েছি আর এ পাশে বেরেস্তা তৈরি করে নিয়েছি। শুকনা মরিচ ভেজে নিয়েছি। এখন শুকনা মরিচটা হাত দিয়ে একটু গুঁড়া গুঁড়া করে নিব। মরিচটা ভালোভাবে গুঁড়া করা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে আলুগুলো ম্যাশ করে নিব। আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব অল্প একটু সরিষার তেল। তারপরে এই চপের জন্য ভর্তাটা খুব ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তার পরিবর্তে পেঁয়াজও এমনি কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এই চপের ভর্তাটা তৈরি করলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি বেগুনির জন্য এরকম গোল গোল করে বেগুন কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে নেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখানে আপনারা হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন। এখন চপ আর বেগুনি তৈরির জন্য বেসনটা গুলিয়ে নিব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। এটা আমি খুব ভালোভাবে চেলে নিব। এটা চেলে নেওয়ার কারণে এখানে কোনো লাম্পস থাকবে না, তখন এটা বেগুনি বা চপটা ভালো হবে। আপনারা সবসময় চেষ্টা করবেন এটা একটু চেলে নেওয়ার। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একেবারে খুবই সামান্য পরিমাণে চালের গুঁড়ো। এটাও এখন চেলে নিচ্ছি। এখন এটা বেসন আর চালের গুঁড়োটাকে একসাথে মিক্সড করে নিব। বেসন আর চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন এই শুকনো উপকরণগুলো আবারও একসাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমরা এই ব্যাটারটা তৈরি করব ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে। যেহেতু এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি, তার জন্য এখানে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটা গোলালে এই যে ভাজাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এখানে আপনারা যদি চালের গুঁড়োটা ব্যবহার না করেন, শুধু বেসন দিয়ে তৈরি করেন, তাহলে এখানে ফ্রিজের পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, নর্মাল পানি দিলেই চলবে। তবে যদি চালের গুঁড়ো ব্যবহার করেন তাহলে অবশ্যই ফ্রিজের পানি দিবেন, তাহলে চপ এবং বেগুনিটা অনেক বেশি ক্রিস্পি হবে। আর এই ব্যাটারটা গোলানোর সময় অবশ্যই একেবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে গুলিয়ে নিতে হবে। আমি এখানে বেকিং পাউডার দিতে ভুলে গেছিলাম, তার জন্য পরে দিয়ে দিলাম। আপনারা বেকিং পাউডারটা প্রথমেই দিয়ে নেবেন। তারপর এখন ভালোভাবে মিশিয়ে নিলাম। এর ঘনত্বটা এমন থাকবে। এখন আমি এগুলো ফ্রাই করার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর পেঁয়াজগুলো একটা একটা করে দিয়ে দিলাম। এখন পেঁয়াজের এক পাশটা ভাজা হয়ে গেলে আমি অপর পাশটা উল্টিয়ে দিয়ে আবার খুব ভালোভাবে ভেজে নেব। প্রত্যেকদিন ইফতারিতে বাইরের ভাজা পোড়া খাওয়ার থেকে বাসায় এগুলো তৈরি করে খাওয়া অনেক বেশি স্বাস্থ্যকর। তার জন্য আপনারা চেষ্টা করবেন এইসব ইফতারি আইটেমগুলো বাসায় তৈরি করে খাওয়ার। এগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো একটি ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এই পেঁয়াজগুলো উঠিয়ে নিয়ে আমি বাকি পেঁয়াজগুলো ছোট ছোট করে ভেজে নিব। এভাবে ছোট ছোট করে ভেজে নিলে কিন্তু এটা আরো অনেক বেশি ক্রিস্পি হয়।
দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিয়ে এই সেম তেলের মধ্যে আমি এখন চপগুলো ভেজে নিব। তার জন্য আলুর ভর্তাগুলো এমন গোল গোল করে শেপ দিয়ে এই বেসনের গোলাটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। চপ আর বেগুনি তৈরি করার জন্য বেসনের এই গোলাটা কিন্তু অবশ্যই একটু গাঢ় রাখতে হবে। এটা বেশি পাতলা হয়ে গেলে তখন এটা আর চপের বা বেগুনির গায়ে লাগবে না। এটা আমি এক পাশটা অল্প কিছুক্ষণ ভেজে নিব, তারপরে অপর পাশটা উল্টিয়ে দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। আর এগুলো ভাজার সময় চুলার হিট অবশ্যই লো রাখতে হবে, তাহলে একটু সময় নিয়ে ভাজি হলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে। আপনারা যদি এটা হাই হিটে ভেজে নেন তাহলে এটা ভালোভাবে ক্রিস্পি হবে না। চপগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিয়ে বাকিগুলো সেম প্রসেসে ভেজে নিব। এখন আমি একই রকমভাবে বেগুনিগুলো ভেজে নিব। আর বেগুনিগুলো আমি অল্প করে ভেজে নিব, কারণ একটার সাথে আরেকটা গায়ে লেগে যেতে পারে। এক পাশটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি অপর পাশটা উল্টিয়ে দিয়ে ভেজে নিব। বেগুনির গোলাটা একটু বেশি পাতলা হয়েছে দেখে বেগুনিটা এমন হচ্ছে। আপনারা চেষ্টা করবেন বেগুনি ভাজার জন্য গোলাটা আর একটু বেশি গাঢ় করে রাখতে। একই রকমভাবে আমি বাকি বেগুনিগুলো ভেজে নিব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আপনাদের এটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল মজাদার এই বেগুনি চপ এবং 2 রকমের পেঁয়াজু। এগুলো খেতে যেমন অনেক বেশি মজাদার, ছোট বড় সবাই অনেক পছন্দ করে, তেমন বাসায় তৈরি করলে এটা অনেক স্বাস্থ্যকর হয়। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।